নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবরের বিবর্তনে আপনাদেরকে স্বাগত। রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি রাহুল সিনহা, তিনি 2009 থেকে 2015 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেন। তার কার্যকালেই 2014 সালের লোকসভা নির্বাচনে দলে রাজ্যের ভালো ফলাফল করতে শুরু করে। রাজ্য সভাপতির দায়িত্ব ছাড়ার পর তিনি বিজেপির জাতীয় সচিব হিসাবে নিযুক্ত হন। দীর্ঘ অভিজ্ঞতা, তিনি বহু বছর ধরে দলের সাধারণ সম্পাদক এবং প্রায় 4.5 বছর অল ইন্ডিয়া সেক্রেটারি হিসাবে কাজ করেছেন। অক্লান্ত যোদ্ধা রাহুল সিনহা অনেকবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 9টি গুরুত্বপূর্ণ ভোটে লড়েছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে তিনি জয় হতে পারেননি। তা সত্ত্বেও দলের কঠিন সময় যখন বাংলা বিজেপির প্রভাব সামান্য ছিল, তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম নেতা, যাকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছিল। দীর্ঘদিনের সংগঠক ও লড়াকু রাজনৈতিক ব্যক্তিত্ব রাহুল সিনহাকে রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে। দলের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন রাষ্ট্রীয় সম্পাদক হিসাবে রাহুল সিনহার দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা বারবারই উল্লেখযোগ্য। রাজ্য রাজনীতিতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে তিনি সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। দলের একাংশের মতে তিনি সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্ব রাজ্যসভায় দলের অবস্থানকে আরও দৃঢ় করবে। বিজেপি নেতাদের বক্তব্য, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয়গুলিতে রাহুল সিনহার সক্রিয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষত পশ্চিমবঙ্গের বিভিন্ন ইস্যু জাতীয় স্তরে তুলে ধরার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দলের আশা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় এই মনোনয়ন বিজেপির কৌশলগত সিদ্ধান্তের অংশ। আগামী দিনে সংসদের উচ্চকক্ষে রাহুল সিনহার উপস্থিতি রাজ্য ও জাতীয় রাজনীতিতে কী প্রভাব ফেলে সেদিকে এখন নজর রাজনৈতিক মহলে। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।